আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা আমাদের কাছ থেকে একটা মেশিন নেওয়ার পরে আমাদের কমন প্রশ্ন করেন যে এটা কিভাবে সেট আপ করবো, কিভাবে কি করবেন। তো সেই বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে আলোকপাত করবো। তো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে সবসময় আমাদেরকে ফলো দিয়ে রাখবেন, পোস্টগুলো লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ। এতে আপনাদের সুবিধা হবে ইনশাল্লাহ। আপনারা যারা ইনকিউবেটর বর্তমানে ব্যবহার করতেছেন বা করবেন, চিন্তা ভাবনা করতেছেন, ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে। তো আজকে আমরা দেখাবো আপনারা যখন আমাদের কাছ থেকে এমন একটি ইনকিউবেটর নেবেন, এটি নেওয়ার পরে কিভাবে আপনারা এটা সেট আপ করবেন বা কিভাবে কি করবেন সেটা আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের মেশিনটি আমরা সাধারণত এই চতুর্পাশে রশি দিয়ে অনেক টাইট করে বাঁধিয়ে দিই যেন ড্যামেজ না হয়। তো এখন আপাতত সেটা দেওয়া নেই। তো আপনারা ওই বানগুলো কাটবেন বা খুলবেন, এরপরে কন্ট্রোলারটি এভাবে কভারেজ করা থাকে। তো কন্ট্রোলারটি আপনারা এভাবে খুলে নেবেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে খুলে নেবেন, এভাবে সব খুলে নেবেন। তো এইভাবে আপনারা এগুলা খুলে তারপরে ভিতরে দেখবেন ভিতরের কি অবস্থা। এখানে কষ্টগুলো থাকলে এগুলো সব খুলে নেবেন। খোলার জন্য যা যা প্রয়োজন সব কিছু করবেন আপনারা। এরপরে আপনারা ভিতরে এই অবস্থায় দেখবেন, অথবা অথবা অনেক সময় ট্রিগুলো আমরা এই ট্রির ভিতরে দিয়ে দিই বা এখানে দিয়ে দিই। তো আমরা আপাতত এখানে রেখেছি। তো আপনারা এইভাবে ট্রিগুলো সাজিয়ে নেবেন, আপনাদের যেটা ফুটানো দরকার সাজিয়ে নেবেন, অথবা ট্রে বের করে ডিম দিয়ে তারপরে সাজাবেন। তো আপনারা আর যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এই যে এখানে আপনারা দেখবেন যে এখানে আমরা রশি দিয়ে বাঁধ দিয়ে দিই যেন লিমিট সুইচগুলোর উপর প্রভাব না পড়ে এবং মোটরের উপর প্রভাব না পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা রশি দিয়ে বাঁধ দিয়ে দিচ্ছি। এটা এইভাবে আপনারা বানটা অবশ্যই খুলে নেবেন। হ্যাঁ, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এই খুলে নেবেন, খুলে নিয়ে এরপরে আপনারা এই ভিতরে এমন একটি মিস্ট মেকার পেয়ে যাবেন। মিস্ট মেকারটি আপনারা দেখবেন। এরপরে এই পানি লাইন এখানে পাবেন ইনশাল্লাহ, এরকম পানি লাইন পেয়ে যাবেন। পানি লাইন খুলবেন, এখানে দুইটি পানি লাইন পাবেন। একটি হচ্ছে এই বড়, যেটির সাথে 5 কানেকশন দেওয়া থাকবে, একটি ছোট, এটি ভিতরে থাকবে, এটি এইভাবে ভিতরে দিয়ে দিবেন এবং এই লাইনটি উপরে দিয়ে দিবেন। তো এটা সেটা আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ। আর এই ড্রামটি আপনারা সম্পূর্ণ পানি ভরাট করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটা এইভাবে দিয়ে আপনারা কানেকশন দিয়ে নেবেন। আর আপনারা কমন যে প্রশ্নটি করেন যে বাল্বটা কত ওয়াট দিবেন, তো আপনারা অবশ্যই 100 ওয়াটের বাল্ব দিবেন। ঠিক আছে, 100 ওয়াটের বাল্ব দিতে হবে। তো এইভাবে আপনারা এটা করে নেবেন। এরপরে আপনারা কিভাবে পানির কানেকশনটা কিভাবে দিবেন সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই পাইপটি পিছনে এই ছিদ্র আছে, এই ছিদ্র যে কোনো একটি ছিদ্র দিয়ে এই পাইপটি আপনারা এইভাবে ঢুকিয়ে নেবেন। ঠিক আছে, ঢুকিয়ে নিয়ে এরপরে এটা এইদিকে এখানে আয় না, এটা জাস্ট এইভাবে কানেকশন দিয়ে নেবেন। এইভাবে কানেকশনটা দিয়ে নেবেন এটার সাথে। এগুলো আমরা সব সেট আপ করি, আপনারা কিছু করার দরকার নেই। আরেকটি কথা বলি, আপনারা মেশিন নেওয়ার পরে অনেক সময় মেশিনটি চালু করে বাটনগুলো চাপাচাপি করেন। সাবধান, চাপাচাপি করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা এগুলো সব সেট আপ করে দিই। শুধু আপনার ডিম ফুটার 3 দিন আগে যখন আপনার শুধু আর্দ্রতা বাড়াই হবে, তখন শুধু আপনাকে একটু সেট আপ চেঞ্জ করতে হবে। সেটা আমরা ভিডিও আকারে দেখাই দিব কিন্তু, বা আপনাদেরকে দিয়ে দিব বা বলে দিব। কিন্তু আপনারা কখনোই মেশিন নেওয়ার পরে কোনো বাটনে চাপাচাপি করবেন না। এগুলো আপনাদের ফুটানোর জন্য যেভাবে উপযুক্ত করা দরকার আমরা সেভাবে উপযুক্ত করেই আপনাদেরকে মেশিনগুলো ডেলিভারি দিয়ে দিই। তো এইভাবে পানির কানেকশন দেওয়ার পরে আরেকটি কথা বলি, এখানে অবশ্যই খেয়াল রাখবেন। দেখা যাচ্ছে অনেক সময় পাইপটি একটু মোটা হলে এটা অনেক লুজ থাকে। টাইট হলে তার কিছু করার দরকার নেই। যদি লুজ থাকে তাহলে আপনারা একটু চেষ্টা করবেন কোনো একটা গ্লু দিয়ে এই জিনিসটা যেন টাইট হয়ে যায়, বা কিছু দিয়ে বান দিয়ে দিবেন বা গ্লু লাগিয়ে দিবেন যেন এটি টাইট থাকে। তো অধিকাংশ সময় টাইটে থাকে। তারপর যদি কখনো লুজ থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন এই গ্লু বা কিছু দিয়ে যেন পানিটা লিক না করে। ঠিক আছে, এগুলো সব আমাদের সেট আপ করা থাকবে, এগুলো কোনো কিছু আপনারা ধরবেন না। এরপরে আপনারা এই মিস্ট মেকারটি এই যে এরকম একটা সকেট, এক এক মেশিনের এক এক জায়গায় থাকে, বাট এরকম একটি অটোমেটিক হলে এরকম একটা সকেট পাবেন। এই সকেটটা আপনারা এখানে লাগিয়ে দিবেন এইভাবে। আর এটা এইভাবে খোলা অবস্থায় থাকবে, হয়তো এটা এইভাবে খোলা অবস্থায় থাকতে পারে। এটা এইভাবে আপনারা একটু ভালো মতো লাগিয়ে নেবেন। হ্যাঁ, এইভাবে একটু ভালো মতো লাগিয়ে নেবেন। লাগিয়ে এরপরে এই মিস্ট মেকারটি আমরা আপনাদের দেখাচ্ছি, এখানে রাখবেন। হ্যাঁ, এখানে রাখার সময় অবশ্যই খেয়াল করবেন, আমি একটু বাইরে এনে দেখাচ্ছি আপনাদেরকে। খেয়াল করবেন যেন এই মিস্ট মেকারটি যেন এই সাদা যে বল যেটা আছে বা ওয়াটার লেভেলটি আছে, এই লেভেলটির নিচে যেন চলে না যায়। হ্যাঁ, নিচে যেন চলে না যায়, এটা এই ফাঁকা জায়গার মধ্যে রাখবেন। আর এই ওয়্যারটিও যেন এই জিক্সটার উপর এইভাবে যেন না পড়ে, এইভাবে যেন না পড়ে খেয়াল করবেন। এইভাবে যেন না থাকে, কারণ এটা পানি ছিটাবে। যখন পানি ছিটাবে যদি বাধাগ্রস্ত হয় তাহলে কিন্তু পানিটি কুয়াশা কিন্তু হবে না। এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন।
আর এখানে অবশ্যই আপনারা টিউবওয়েলের ফ্রেশ পানি দেওয়ার চেষ্টা করবেন, আয়রন মুক্ত পানি দেওয়ার চেষ্টা করবেন। এরপরে ভিতরে একটু রেখে দিবেন, এইভাবে রেখে দিবেন ইনশাল্লাহ। রেখে দিয়ে এরপরে আপনারা যেটা করবেন, এরপর আপনারা আপনাদের মেশিনটি বিদ্যুতের কানেকশন দিয়ে দিবেন। এইভাবে বিদ্যুতের বাল্ব লাগিয়ে দিবেন এবং কানেকশন দিয়ে দিবেন, ইনশাল্লাহ মেশিনটি চালু হয়ে যাবে। তো এরপরে দেখা যাচ্ছে আপনাদের এই ট্রেটি এইভাবে সোজা অবস্থায় থাকে, অনেক সময় বাঁকা হয়ে মানে 90 মিনিট পরে এটা ঘুরবে। তখন আপনারা ট্রেটি কিভাবে সোজা করবেন, এখন যে লেভেল আছে এই লেভেলটা রেখে আপনাদেরকে ডিম দিতে হবে, ঠিক আছে? এই লেভেল ছাড়া আপনাকে ডিম দেওয়া যাবে না এইভাবে। তো আমরা লেভেল করে দেই, কিন্তু দেখা যাচ্ছে 90 মিনিট পরে এটা এদিক সেদিক যাবে। তখন আপনারা কি করতে, এইভাবে লেভেল করার জন্য আপনারা যেটা করবেন, এই দেখেন সেট বাটনের এই নিচের বাটনটি, এই বাটনটি চাপ দিবেন, হ্যাঁ চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখলে এই যে দেখেন আপনারা এখন ট্রেটি অলরেডি ঘুরতেছে, আপনারা দেখতেছেন ট্রেটি অলরেডি ঘুরতেছে। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা লেভেল করে দেবেন। এখন এটা পিছনের দিকে যাচ্ছে, আপনারা সামনের দিকে কিভাবে আনবেন আপনারা খেয়াল করবেন। দেখুন এই বাটনটি সেম, একই বাটনটি আবার চেপে ধরবেন, ছেড়ে দিয়ে অন্তত 2 থেকে 3 সেকেন্ড পরে আবার চেপে ধরবেন। চেপে দেওয়ার পরে আবার এটা সামনের দিকে আসবে, একই বাটনে আবার দ্বিতীয়বার চাপ দিলে এটা বিপরীত সাইডে আসবে। দেখুন এখন এটি সামনের দিকে আসতেছে। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এটাকে লেভেল করে দিবেন, হ্যাঁ এটা আপনাদের সবসময় জিনিসটা আপনাদের কাজে লাগবে। আপনাদের সব ডিম, এটা শুধু একমাত্র ডিম দেওয়ার সময়। এরপর অনেকে প্রশ্ন করেন এরপর আমরা এটা কোন দিকে নিয়ে রাখবো, আপনারা এইভাবে করার পর আপনারা আর কিছুই করতে হবে না, আপনারা ডিম দিয়ে রেখে দিবেন। এর ফলে আপনারা আপনাদের ট্রেটি তার প্রয়োজন অনুযায়ী এটা ডানে বামে এটা মুভ করবে, ঠিক আছে? আর ডিম দেওয়ার আগে অবশ্যই পটাশ বা যে কোনো বায়োসিকিউরিটি যেসব মেডিসিন পাওয়া যায় ওগুলো দিয়ে আপনারা পানির সাথে মিশিয়ে একটু ডিমটা মুছিয়ে নেবেন। বাট ডিম কখনো ধোবেন না, সরাসরি পানিতে এটা খেয়াল রাখবেন। আর ডিমের চিকন সাইড নিচের দিকে এবং মোটা সাইড উপরের দিকে দিবেন, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। তো এরপরে আপনারা যেটি করবেন, আপনারা এর মধ্যে আমাদেরকে আবার অনেক প্রশ্ন করেন যে ভাই এই ফগারটি দেখা যাচ্ছে এখন যে অবস্থা আছে, এখন কিন্তু ফগারটি চালু হবে না। খেয়াল করবেন যে এই যে এখানে আজ কত 60, আপনারা এটা সবসময় খেয়াল করবেন। আসলে ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে, তবে এটি সব প্রত্যেকটা কথা আপনাদের যারা ইনকিউবেটর এখন বর্তমানে চালাবেন বা ভবিষ্যতে পরিচালনা করবেন অবশ্যই আপনাদের প্রয়োজন হবে। তো একটু ধৈর্য ধরে আশা করি ভিডিওটি দেখবেন। দেখুন এখানে আছে 60 সেট করা, এখানে আছে কত, অর্থাৎ এখানে আপনার লিমিট হচ্ছে 60 দেওয়া, কিন্তু এখানে আছে 65, ঠিক আছে? তো এটা আসলে এখন বেশি আছে, এটা মেশিনটা চালু করার পরে অনেক সময় কমে যাবে, কিন্তু বর্ষাকালে কমবে না, ঠিক আছে? আপনারা যেটা করবেন এই খেয়াল করবেন এখানে 60 আছে, এখানে কত আছে, এখানে যদি 60 থাকে যাই থাকে এখানে কমপক্ষে তার থেকে 5 কম থাকতে হবে। অর্থাৎ এখানে যদি 60 থাকে এখানে কমপক্ষে 55 থাকতে হবে, ঠিক আছে? এখানে কমপক্ষে 55 নিচে যতক্ষণ পর্যন্ত না নামবে ততক্ষণ পর্যন্ত এই ফগারটি চালু হবে না। এটা আপনারা মাথায় রাখবেন। এটা আপনারা আমাদের সবসময় প্রশ্ন করেন যে ফগারটি কেন চলে না, এখানে কেন লাইন আসে না। কন্ট্রোলার থেকে লাইন গেলেই তো এটা এখানে আসবে, আর এখানে আসলে তো এটা চলবে। তার মানে এটা এখানে কমপক্ষে 55 নামলে তারপরে এটার এই সকেটটা আপনারা দেখুন, এই সকেটটার মধ্যে কানেকশন আসবে, আপনারা এটা খেয়াল করবেন, ঠিক আছে? আর এখানে লাইট দিয়ে এখন লাইট দিয়ে দেখুন এখানে সিগন্যাল দেওয়া আছে, যেমন এটা হচ্ছে হিট 1, হিট 2, এগুলো হচ্ছে বাল্বের জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন ওয়েট, এটা হচ্ছে আর্দ্রতা। তো এটা এখানে যখন সবুজ সিগন্যাল আসবে দেখুন এখন দুটি ব্লু চিহ্ন দেওয়া আছে, গ্রিন চিহ্ন দেওয়া আছে। এই দুই গ্রিন চিহ্ন দেওয়া মানে হচ্ছে এর ভিতরে এই দুটি কাজ করতেছে, অর্থাৎ হিটের ইয়াগুলো কাজ করতেছে বাল্বের উপরে। আমরা এখন বাল্ব লাগাই না, এখানে আমরা দেখতে পাচ্ছি না। দেখেন ওয়েট, এখানে তার মধ্যে আর্দ্রতার এটা আমরা লাগানোর পরে কিন্তু চলতেছে না, কারণ হচ্ছে এটা এখন কিন্তু এখান থেকে কানেকশন দিচ্ছে না, কারণ এটা এখন প্রয়োজন নেই, কারণে কানেকশন দিচ্ছে না। এই কারণে আপনারা এই জিনিসটা খেয়াল করবেন। এরপরে আপনার আরেকটা জিনিস দেখবেন যে পিছনে ওভারহিটের ফ্যানটি দেখতে পাচ্ছেন, এই ফ্যানটি এখন এই ফ্যানটি চলে না। আপনারা অনেকে বলেন যে ফ্যানটি তো চলে না। এই ফ্যানটি না চলার কারণ হচ্ছে এটি আসলে সবসময় চলবে না। এই ফ্যানটির দুইটি কাজ। এক নম্বর হচ্ছে এটি যখন ওভারহিট হয়ে যাবে তখন এটি চলবে। যেমন আপনার এখানে দেওয়া আছে 37.7, এই ফ্যানটি তখনই চালু হবে যদি আপনার এইখানে কখনো ওভারহিট হয়, অর্থাৎ 37.7 হয়ে এখানে লাইটটা যখন অফ হয়ে যাবে, অফ হওয়ার পরও যদি আরেকটু বেড়ে যায়, অর্থাৎ 37.9 পর্যন্ত হয়ে যায় যখন, বা তার উপর উঠে, তখনই একমাত্র ফ্যানটি চালু হবে। এক। দ্বিতীয় হচ্ছে আমরা এখানে একটা নির্দিষ্ট একটা সময় সেট আপ করে দিই অক্সিজেন প্রবেশ করার জন্য। এই অক্সিজেনটা যখন প্রয়োজন হবে তখন অটোমেটিক ভাবে অক্সিজেনটি যখন প্রয়োজন হবে তখন এটা 90 মিনিট পর এটা 30 সেকেন্ড বা আমরা একটা নির্দিষ্ট সময় আমরা সেট করে দিই। 30 সেকেন্ড 45 সেকেন্ড মেশিনের সাইজের উপরে ডিপেন্ড করে আমরা সময়টা দিই, সেই অনুপাতে আপনার এটা চালু হবে, এছাড়া এটা চলবে না। তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এগুলো আসলে অবশ্যই আপনারা জানেন না, অনেক সময় আপনারা আমাদেরকে প্রশ্ন করেন। তো এই কারণে আজকে একই ভিডিওর মধ্যে আপনাদের ভিডিওটা একটু লং হয়ে গেছে, সবগুলো আপনাদের সমাধান দিয়ে দিলাম ইনশাল্লাহ। তো তো এইভাবে আপনারা আপনাদের মেশিনটি নেওয়ার পরে আপনারা সেট আপ করে নেবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা
এই মেশিন যখন আপনারা ডিম ফুটার 3 দিন আগে আপনারা ডিমটি নিচে নামিয়ে দিবেন। যে কোনো ডিম ফুটার 3 দিন আগে, যেমন মুরগির ডিম 21 দিনে ফুটে, 3 দিন আগে 18 দিনে আপনারা এই হ্যাচার ট্রেতে নামিয়ে সুন্দরভাবে বিছিয়ে রাখবেন, ঠিক আছে। কোয়েলের ট্রে 18 দিনে ফুটে, আপনারা 3 দিন আগে অর্থাৎ 15 দিনে 14 বা 15তম দিনে আপনারা নিচে সুন্দরভাবে দিয়ে এরপরে ভিতরে দিয়ে দিবেন। তো এরপরে আপনাদের শুধু একটা কাজ, সেই কাজটা হচ্ছে আপনারা এই 60 কে 75 করে দিবেন, আর এখানে 37.7 কে আপনারা চাইলে 37.5 করে দিতে পারেন। তো এটা যদি আপনাদের সমস্যা মনে হয় তাহলে এটা করার দরকার নাই, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। তো সেট বাটনে চাপ দিয়ে আপনারা যখন এই উল্টে একটা সিস্টেম আসবে তখন আপনি এই বাটনটাতে কমবে, যেমন এটা দিয়ে কমবে 1 2, এই যে কমাই নিলাম কত 37.5, ঠিক আছে। আপনি এটা দিয়ে কিন্তু বাড়বে, হ্যাঁ এটা দিয়ে বাড়বে, এটা দিয়ে কমবে, আপনি আগে সেট বাটন চাপ দিতে হবে। তো এরপর আপনি 37.5 যদি প্রয়োজন হয় করবেন, নয়তো 37.7 রাখেন, সমস্যা নেই। এরপর আপনি ওকেতে চাপ দিবেন, ওকে চাপ দিলে এই সিস্টেমটা আসবে। এই সিস্টেমটা আসার পরে আপনারা এটাকে যখন খেয়াল করবেন এই সিস্টেমটা আসছে কিনা এটা খেয়াল রাখবেন, হ্যাঁ। করে এরপরে আপনি এটা 75 করে দিবেন, এটা দিয়ে বাড়বে, এটা দিয়ে কমবে, আপনার যা প্রয়োজন সেই অনুপাতে 75 করে এরপর আপনি ওকেতে চাপ দিবেন। খেয়াল করবেন অবশ্যই আপনি ওকেতে চাপ দিবেন। দেখুন এখানে 75 দেওয়ার পরে সাথে সাথে কিন্তু এখানে কিন্তু লাইট কিন্তু জ্বলে উঠছে। এখন পানি না থাকেন, আসলে এটা ফগারটি অটোমেটিক, এই কারণে পানি না থাকাতে এটা চলে না। দেখেন হাতে টাচ দেওয়ার সাথে সাথে চালু হয়ে গেছে, এটা একেবারে অটোমেটিক, ঠিক আছে। পানি টাচ লাগলে এটা চলবে। তো এই কারণে কারণ এখানে আছে 75, কিন্তু এখানে দেওয়া আছে 75 দেওয়া আছে, কিন্তু আছে 60 65, তার মানে যা দরকার তার থেকে অনেক কম আছে, এই কারণে এটি তৈরি করতেছে। তো আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন। আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যখন গরমকাল বা গ্রীষ্মকাল, তখন আপনারা যেটা করবেন, আপনাদের যে একটা প্রয়োজনীয় একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যেটা করবেন, গ্রীষ্মকালে আপনি নেওয়ার সাথে সাথে পানির কানেকশনটা আপনারা দিবেন না, কারণ ওই সময় এমনিতেই বাতাসের মধ্যে তাপমাত্রা 55 60 বা 65 এরকম থাকে। এই কারণে আপনারা তখন পানির কানেকশনটা নেওয়ার সাথে সাথে দেওয়ার দরকার নেই, আপনারা এমনিতেই ডিম যেভাবে বলেছি সেভাবে করে ডিমটা দিয়ে দিবেন। তখন শুধু কখন আপনারা মনে করবেন যে আপনার পানি দেওয়া প্রয়োজন, তবে এটা মানে সেটার পিরিয়ডে, অর্থাৎ ডিম ফুটার 3 দিন আগ পর্যন্ত আপনারা তখন পানি দিবেন না। কিন্তু কখন দিবেন আপনারা সূত্রটা মনে রাখবেন। এখানে যখন 55 নিচে নেমে যাবে, আপনারা খেয়াল করবেন এই জায়গায়, এইখানে যখন 55 আপনারা মেশিন ডিম দিয়ে মেশিন চালু করার মধ্যে যে দিন দেখবেন যে এখানে 55 নিচে নামছে এই জায়গায়, সেদিন শুধু আপনারা পানির কানেকশন দিবেন। এছাড়া আপনাদের পানি, এটা যদি 6 মাস হয় 6 মাসও পানির কানেকশন দেওয়া লাগবে না। তবে এর ভিতরে যখন আপনার ডিমটা হেসিংয়ে দিবেন তখন তো অবশ্যই পানির প্রয়োজন হবে। 3 দিনের জন্য শুধু, অবশ্যই 3 দিনের জন্য কিন্তু অবশ্যই পানির কানেকশন দিতে হবে। অর্থাৎ আপনি ধরেন এখন প্রচন্ড গরমকাল, প্রচন্ড গরম পড়তেছে, আপনি টোটালি পানি দেননি, কিন্তু 18 দিন পর্যন্ত বা সেটার পিরিয়ডের আগ পর্যন্ত আপনি পানি দেননি, শেষের 3 দিনের জন্য আপনাকে অবশ্যই পানি দিয়ে দিতে হবে, ঠিক আছে। এরকম বর্ষাকাল 6-7 মাস এইভাবে এরকম হয়, শুধু শেষের 3 দিন আপনাকে পানি দিতে হয়। তবে আপনারা পানি দেওয়ার আবারও বলি, পানি দেওয়ার প্রয়োজন কখন মনে করবেন, শীতকালে কিন্তু মনে রাখবেন শীতকালে সবসময় পানি দিতে হয়। আর বর্ষাকালে কখন আপনি প্রয়োজন মনে করবেন পানিটা দেওয়া, 1 নম্বর হচ্ছে যখন হ্যাসিং পিরিয়ড হবে তখন অবশ্যই তখন পানি দিতে হবে। তখন বর্ষা শীত কোনো ইয়ে নেই, সবসময় পানি দিতে হবে। আর সেটার পিরিয়ড আপনি কখন প্রয়োজন মনে করবেন, যখন এখানে দেখবেন 55 নিচে নেমে গেছে, তখন আপনারা পানির কানেকশনটা দিয়ে দিবেন। কারণ বর্ষাকালে এমনিতে আর্দ্রতা 55 থেকে 60 হয়ে যায় বা এর বেশি হয়, আপনি যদি পানির কানেকশন দিয়ে দেন তাহলে যদিও ফগারটি চলবে না, কিন্তু তারপর এই বাটি থেকে বা এই পট থেকে বা এই ড্রাম থেকে পানিটা বাষ্প হয়ে আরো আর্দ্রতা বাড়িয়ে দিবে, 2-3% আর্দ্রতা বাড়িয়ে দিবে, কারণ আপনারা এটা দিবেন না। তো আসলে আপনারা যদি এইভাবে ইনশাল্লাহ আমাদের নির্দেশনাগুলো ফলো করেন, ইনশাল্লাহ অবশ্যই আপনারা ইনশাল্লাহ সফল হতে পারবেন এবং ভালো হ্যাসিং রেট পাবেন। তো ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে থাকার জন্য, এবং আমাদের ফেসকে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন, যেন এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা ইনশাল্লাহ পেতে পারেন। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।